ভালোবাসো, জীবপ্রেমী, ঈশ্বর সেবা। অভিশাপ, নিন্দা ও গালিবর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না। অনেক বছর ধরে তো ঐরূপ চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কোনো সুফল হয়নি। কেবল ভালোবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্তির আশা করা যেতে পারে। আজই হোক কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হবেই, প্রেমের জয় হবেই। তোমরা কি মানুষকে ভালোবাসো? ঈশ্বরের খোঁজে কোথায় যাচ্ছ? গরিব, দুঃখী, দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নয়? আগে তাদের উপাসনা করো না কেন? তোমার হৃদয়ে প্রেম আছে তো? তবেই তুমি সর্বশক্তিমান। তুমি সম্পূর্ণ নিষ্কাম তো? তা যদি চাও, তা যদি হও, তবে তোমার শক্তি কে রোধ করতে পারে? চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। নারীর আদর্শ ও মাতৃত্ব। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী। প্রাচ্যের নারীকে প্রাতীচ্যের মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। প্রাতীচ্যে নারী হলেন স্ত্রী, আর প্রাচ্যে তিনি জননী। নারীর সারা জীবনে একটি চিন্তা তাকে তৎপর রাখে যে তিনি মা। আদর্শ মা হতে গেলে তাকে খুব পবিত্র থাকতে হবে। নারীদের পূজা ও স্বাধীনতা দান। ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশে সকলের অধম কেন? শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে হয় বলে। তোমাদের মেয়েদের উন্নতি করতে পারো? তবে আশা আছে, নতুবা পশু জন্ম ঘুচবে না। মেয়েদের পূজা করেই তো সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নাই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কস্মিন কালে পারবেও না। এজন্য এদের আগে তুলতে হবে। তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবে কোন জাতির ও সংস্কার তাদের পক্ষে দরকার। শিক্ষা পেলে মেয়েদের প্রবলেমস অর্থাৎ সমস্যাগুলো মেয়েরা নিজেরাই সলভ অর্থাৎ মীমাংসা করতে পারবে। আমাদের মেয়েরা বরাবরই প্যানপেনে ভাবেই শিক্ষা করে আসছে। একটা কিছু হলে কেবল কাঁদতেই মজবুত। বীরত্বের ভাবটাও শেখা দরকার। এ সময়ে তাদের মধ্যে সেলফ ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষা শেখা দরকার হয়ে পড়েছে। দেখো দেখি ঝাঁসির রানী কেমন ছিল। আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক, এ আমি খুবই চাই, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়ে যদি তা করতে হয় তবে নয়। আমার পঠন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।